সুধী দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পরে এবার সবচেয়ে আলোচনায় যে যে কয়টি বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কে হতে যাচ্ছেন মন্ত্রী, এবং কে হতে যাচ্ছেন কোন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী। বিজয়ী দল বিএনপির দলের ভেতরে এবং বাইরে এ নিয়ে আলোচনা হচ্ছে, এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন তার একটি মোটামুটি আভাস পাওয়া যাচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে চতুর্থবারের মতো সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তো কোন মন্ত্রণালয়ে কে দায়িত্ব পেতে যাচ্ছেন এ নিয়ে 61 জন সংসদ সদস্য জোর আলোচনায় রয়েছেন। এদের মধ্যে বিগত ফ্যাসিবাদী আওয়ামী শাসনামলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক ও জোট নেতাদের নিয়ে সকলের অন্তর্ভুক্তিমূলক জাতীয় সরকার আদলে নতুন মন্ত্রিসভায় দেখা যেতে পারে। তো কোন মাননীয় সংসদ সদস্য কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সম্ভাব্য, সে বিষয়ে আপনাদের জানাবো এই ভিডিওতে। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশে বর্তমানে মোট 58টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে। আলোচনায় থাকা নেতাদের মধ্যে কেউ মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদ পেয়ে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে বিএনপিতে আলোচনা রয়েছে, এবং এই আলোচনার সমাপ্তি ঘটবে 15ই ফেব্রুয়ারি বিকেলের মধ্যেই। কারণ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা শপথ পাঠ করার মাধ্যমে নতুন সরকারের অঙ্গ হতে যাচ্ছেন খুব শীঘ্রই। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গেল 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায়ও সেই ইঙ্গিতই দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বিগত দিনের আন্দোলন সঙ্গীদেরও সরকারে রাখার চিন্তাভাবনা রয়েছে বিএনপির। সেই আলোকে নবীন প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভায় নির্বাচিত নেতাদের পাশাপাশি টেকনোক্র্যাট কোটাতেও বেশ কয়েকজন অভিজ্ঞ ও মেধাবী নেতাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে। এই মন্ত্রিসভায় তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এবং রাষ্ট্রপতি পদে আসলে অনেকেই যোগ্য রয়েছেন। তো রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন সে বিষয়ে এখনও পূর্ণাঙ্গ সিদ্ধান্ত হয়নি। চলুন এবারে আমরা দেখে নেই মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বা কে হতে যাচ্ছেন কোন মন্ত্রণালয়ের সম্ভাব্য মন্ত্রী। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন। গৃহায়ন ও গণপূর্ত বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন ডক্টর খন্দকার আব্দুল মঈন খান। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন। সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় গয়েশ্বর চন্দ্র রায়। বাণিজ্য মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী। জনপ্রশাসন মন্ত্রণালয় সালাহউদ্দিন আহমেদ। কৃষি মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ টুকু। স্বাস্থ্য মন্ত্রণালয় অধ্যাপক ডাক্তার AJM জাহিদ হোসেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আব্দুল আউয়াল মিন্টু। শিক্ষা মন্ত্রণালয় আ.ন.ম এহসানুল হক মিলন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে শামা ওবায়েদ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলতাফ হোসেন চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফজলুর রহমান। পানি সম্পদ মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় আমানুল্লাহ আমান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী এনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হাবিবুর রশিদ হাবিব। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় মাহাদি আমিন। পরিকল্পনা মন্ত্রণালয় ববি হাজ্জাজ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় জয়নুল আবেদিন ফারুক। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় আজিজুল বারী হেলাল। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শামসুর রহমান শিমুল বিশ্বাস। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় হুম্মাম কাদের চৌধুরী। খাদ্য মন্ত্রণালয় ব্যারিস্টার নওশাদ জামির। নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সানজিদা তুলি। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় শাহ মোফাজ্জল হোসেন। আইন মন্ত্রণালয় ব্যারিস্টার মাহবুব উদ্দিন।
এর বাইরেও টেকনোক্রেট কোটায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ মন্ত্রিত্ব পেতে পারেন বলে আলোচনা শোনা যাচ্ছে। দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন টেকনোক্রেট কোটায়। মাহাদি আমিনও টেকনোক্রেট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে আলোচনা রয়েছে। এর বাইরে সম্ভাব্য মন্ত্রী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন খন্দকার আব্দুল মুক্তাদির, আসাদুল হাবিব দুলু, আফরোজা খানম রীতা, মিজানুর রহমান মিনু, জহিরুদ্দিন স্বপন, সুলতান সালাহউদ্দিন টুকু, শরীফুল আলম, অনিন্দ্য ইসলাম অমিত, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জি কে গাউস, জাকারিয়া তাহের সুমন, ফজলুল হক মিলন, অধ্যক্ষ সেলিমা ভূঁইয়া, ডাক্তার মাহবুবুর রহমান লিটন, সাঈদ আল নোমান, এস এম জিলানী, খন্দকার আবু আশফাক, ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল এবং দীপেন দেওয়ান। শুধু দর্শক, আসসালামু আলাইকুম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পরে এবার সবচেয়ে আলোচনায় যে কয়টি বিষয় রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কে হতে